নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে লোটে মাছ বেগুন দিয়ে। তো আমি প্রথমে লোটে মাছ কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে নুন, হলুদ ও গোলমরিচ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব, যাতে লোটে মাছের জলটা বার হয়ে যায় তার জন্য। তারপরে আমি এইখানে লোটে মাছটা আমি 10 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এইখানে বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটম কেটে রেখেছি। এবার আমি এইগুলো মশলাগুলো সব রেডি করে নিয়েছি। তারপরে আমি এবার একটা একটা জারের মধ্যে আমি এর মধ্যে লোটে মাছ দিয়েছি, বেগুনগুলো কেটে কুচি কুচি করে কেটেছিলাম সে বেগুনগুলো দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার এর মধ্যে দেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একে একে সব মশলাগুলো দিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে নেব। দিয়ে আমি একটু জিরের গুঁড়ো দেব। দিয়ে সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে আমি এটা 5 মিনিট মতো ম্যারিনেট করে আমি এটা রেখে দেব। তারপরে আমি ফ্যানের মধ্যে আমি সামান্য একটু অল্প করেই তেল দেব, কারণ এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে একটু অল্প করে তেল দেবো, খুব বেশি তেল দেব না। দিয়ে তারপরে প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ও একটু কারি পাতা, আমাদের গাছেরই কারি পাতা, সেই আমি গাছ থেকে কটা কারি পাতা তুলে এনেছিলাম, সেই কারি পাতা দিয়ে আমি ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে লোটে মাছটা, তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আস্তে করে একটু এপিট ওপিট করে নেব। এপিট ওপিট করে নিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট মতো। তারপরে 3-4 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে রেখে দিয়ে একটু জল মতো বার হয়ে যাবে। তো এর থেকে একটু জল বার হবে, হালকা অল্প জল বার হবে, বেশি জল বার হবে না। তো আমি এটা 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে এটা কুক করে নেব। তারপরে আমি আস্তে করে ঢাকাটা তুলে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে একটা একটা করে মাছ আমি উল্টে দিয়েছি, সেটা দেখাইনি বন্ধুরা। তারপরে আমি এটা উল্টে দিয়ে এর মধ্যে আস্তে আস্তে উল্টে দিয়ে আমি এর মধ্যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতার কুচিগুলো আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে লোটে মাছের বেগুন লোটের তরকারি। তো এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবে, খেতে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো মাংস ফেলে এই লোটে মাছ খেতে ইচ্ছা হবে। তো টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি